ভোরের সূর্য তখন সবেমাত্র ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বিস্তীর্ণ মরুভূমির দিগন্তে উঁকি দিতে শুরু করেছে। সময়টা ছিল ঠিক সকাল 7:25। একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার চারপাশে দিনের কর্মব্যস্ততা শুরু হবার প্রস্তুতি চলছিল। সৈন্যরা তাদের নিয়মিত শিফট পরিবর্তন করছিল। কেউ কেউ প্রাতরাশের জন্য মেসের দিকে রওনা হচ্ছিল, আর কিছু সৈন্য দিনের প্রথম টহল শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সবকিছু একদম স্বাভাবিক এবং নিয়মতান্ত্রিক ছিল, কিন্তু পরবর্তী কয়েক মুহূর্তে যা ঘটতে যাচ্ছিল তা সম্পূর্ণ পরিস্থিতি পাল্টে দিতে চলেছিল। হঠাৎ করেই একটি বিকট শব্দ সমগ্র এলাকা প্রকম্পিত করে দিল। এই শব্দ এতটাই তীব্র এবং শক্তিশালী ছিল যে সামরিক ঘাঁটি থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত ছোট ছোট গ্রামগুলোর মানুষও পরিষ্কারভাবে শুনতে পেয়েছিল। অনেক স্থানীয় বাসিন্দা পরবর্তীতে জানিয়েছিলেন যে তারা ভেবেছিলেন হয়তো কোনো ভূমিকম্প হয়েছে অথবা কোনো বড় দুর্ঘটনা ঘটেছে, কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি জটিল এবং উদ্বেগজনক, যা তারা কল্পনাও করতে পারেনি। সেই মুহূর্তে রাডার নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তারা সম্পূর্ণ সতর্কতার সাথে কাজ করছিলেন না। আসলে এটি একটি স্বাভাবিক পরিস্থিতি ছিল, কারণ প্রতিদিনের সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী সকাল 8টার পর থেকে সেখানে পূর্ণমাত্রার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে নিরাপত্তার সর্বোচ্চ স্বার্থে কিছু মৌলিক রাডার ব্যবস্থা সর্বদা সক্রিয় অবস্থায় রাখা হতো, যা ছিল একটি আদর্শ নিরাপত্তা পদ্ধতি। তাই যখন এমন একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ কানে এলো, তখন সেখানে উপস্থিত সকল কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সমস্ত চালু থাকা রাডার সিস্টেমের তথ্য যাচাই করতে শুরু করলেন। কিন্তু যা তারা দেখলেন তা তাদের হতবাক এবং গভীরভাবে শঙ্কিত করে তুলল। আশ্চর্যজনকভাবে কোনো রাডারেই কোনো ধরনের অস্বাভাবিক কার্যকলাপ রেকর্ড হয়নি। কোনো বৃহৎ আকারের উড়ন্ত বস্তু, কোনো শত্রু যুদ্ধ বিমান কিংবা কোনো অচেনা লক্ষ্যবস্তু রাডার স্ক্রিনে ধরা পড়েনি। এই অস্বাভাবিক পরিস্থিতি রাডার নিয়ন্ত্রণ কক্ষে থাকা কর্মকর্তাদের আরও বেশি উদ্বিগ্ন করে তুলল, কারণ এত বিশাল বিস্ফোরণের মতো ঘটনার পেছনে অবশ্যই কোনো না কোনো সুনির্দিষ্ট এবং শনাক্তযোগ্য কারণ থাকার কথা। এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয়, এটা নিশ্চিত ছিল। কিন্তু তাহলে কি ঘটেছে? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দ্রুততার সাথে যেখানে বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছিল, সেই এলাকার সবচেয়ে কাছের সামরিক ঘাঁটির সাথে সরাসরি রেডিও যোগাযোগ স্থাপন করা হলো। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে প্রাথমিক ঘটনা প্রতিবেদন এলো, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলল। জানানো হলো যে ঘাঁটির অত্যন্ত নিকটে কোনো ক্ষেপণাস্ত্রের মতো বস্তু এসে প্রচণ্ড বেগে আঘাত করেছে। সৌভাগ্যবশত বড় ধরনের কোনো কাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো প্রাণহানিও ঘটেনি। তবে বিস্ফোরণের শব্দ ছিল অকল্পনীয় রকম শক্তিশালী এবং কিছু ছোটখাটো অবকাঠামোতে ক্ষতি হয়েছে। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে রাডার নিয়ন্ত্রণ কক্ষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠল, যা সবাইকে চিন্তিত করে তুলল। যদি প্রকৃতপক্ষে কোনো ক্ষেপণাস্ত্র এসে থাকে, তাহলে সেটি রাডার সিস্টেমে ধরা পড়ল না কেন? আধুনিক সামরিক রাডার প্রযুক্তি এতটাই উন্নত যে এগুলো আকাশে উড়ন্ত একটি পাখিকেও শনাক্ত করতে পারে। তাহলে একটি ক্ষেপণাস্ত্র কিভাবে এড়িয়ে গেল? যদি এটি কোনো ড্রোন হয়ে থাকে, তাহলে অন্তত কিছু সময়ের জন্য হলেও এর গতিপথ রাডারে দৃশ্যমান হওয়ার কথা ছিল, কিন্তু কোনো তথ্যই পাওয়া যাচ্ছিল না, যা পরিস্থিতিকে আরও বেশি রহস্যময় এবং উদ্বেগজনক করে তুলছিল। কর্মকর্তারা যখন এই অস্বাভাবিক এবং বিভ্রান্তিকর পরিস্থিতি নিয়ে তীব্র আলোচনায় মগ্ন ছিলেন, ঠিক তখনই আবার আরেকটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ চারিদিক কাঁপিয়ে দিল। মাত্র কয়েক সেকেন্ড পরে আরও একটি বিকট শব্দ। এবার পরপর 3টি বিস্ফোরণের শব্দ প্রায় একই ভৌগোলিক এলাকার মধ্য থেকে শোনা গেল, যা স্পষ্টতই একটি সুপরিকল্পিত আক্রমণের ইঙ্গিত দিচ্ছিল। শেষ বিস্ফোরণের পর জরুরি খবর এলো যে নিকটবর্তী একটি তেল পরিশোধনাগারের কিছু নির্দিষ্ট অংশে সামান্য ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে। যদিও ক্ষতির পরিমাণ সীমিত এবং নিয়ন্ত্রণযোগ্য, কিন্তু বিষয়টির কৌশলগত গুরুত্ব অপরিসীম, কারণ এটি স্পষ্টভাবে একটি সুপরিকল্পিত এবং লক্ষ্যভিত্তিক সামরিক আক্রমণের প্রমাণ দিচ্ছিল। এই মুহূর্তে রাডার নিয়ন্ত্রণ কক্ষে থাকা ঊর্ধ্বতন সামরিক অফিসাররা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তারা সর্বোচ্চ প্রযুক্তি সম্পন্ন এবং সবচেয়ে উন্নত রাডার সিস্টেমগুলো তাৎক্ষণিকভাবে সক্রিয় করার নির্দেশ দিলেন। এই ধরনের আধুনিক রাডার ব্যবস্থা পঞ্চম প্রজন্মের রাডার হিসেবে আন্তর্জাতিক সামরিক মহলে পরিচিত। সাধারণত এই উচ্চ প্রযুক্তি চীন এবং রাশিয়ার কাছে বেশি দেখা যায়, এবং সাম্প্রতিক বছরগুলোতে ইরানও এই প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তিগত প্রতিবেদন এবং সামরিক বিশ্লেষণ অনুযায়ী এই ধরনের রাডার ব্যবস্থা কয়েক শত কিলোমিটার ব্যাপী বিস্তৃত এলাকা একযোগে বিভিন্ন স্তরে স্ক্যান করতে সক্ষম।
নিম্ন উচ্চতায় উড়ন্ত যে কোনো বস্তু, এমনকি স্টেলথ প্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক যুদ্ধ বিমানকেও শনাক্ত করতে পারে বলে দাবি করা হয়। কয়েক মিনিট অপেক্ষার পর উন্নত রাডার স্ক্রিনে একটি অত্যন্ত দুর্বল এবং প্রায় অদৃশ্য সংকেত ধরা পড়ল। এই সংকেত খুবই নিম্ন উচ্চতায় চলাচল করছিল, যা সাধারণ রাডারের শনাক্তকরণ ক্ষমতার বাইরে ছিল। প্রথম দর্শনে মনে হচ্ছিল এটি সম্ভবত কোনো প্রযুক্তিগত ত্রুটি বা ভুল সংকেত হতে পারে, যা মাঝে মধ্যেই ঘটে থাকে। কিন্তু যখন পরপর কয়েকবার একই ধরনের প্যাটার্নের সংকেত দেখা গেল, তখন কর্মকর্তারা সম্পূর্ণ নিশ্চিত হলেন যে আকাশে প্রকৃতপক্ষে কোনো কিছু চলাচল করছে। নিয়ন্ত্রণ কক্ষে থাকা অভিজ্ঞ সামরিক অফিসার তাৎক্ষণিকভাবে উপলব্ধি করলেন যে লক্ষ্যবস্তুটি এতটাই নিম্ন উচ্চতায় উঠছে যে সাধারণ এবং মধ্যম ক্ষমতার রাডার ব্যবস্থা সহজেই তা শনাক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পরিস্থিতি আরও স্পষ্টভাবে বোঝার জন্য এবং সম্ভাব্য হুমকি কার্যকরভাবে মোকাবেলা করার উদ্দেশ্যে দুটি MiG-29 যুদ্ধবিমান জরুরি ভিত্তিতে আকাশে উড্ডয়নের নির্দেশ দেওয়া হলো। এই যুদ্ধবিমানগুলোর প্রধান দায়িত্ব ছিল আকাশসীমা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ কক্ষে বিস্তারিত রিপোর্ট করা। এই নির্দিষ্ট যুদ্ধবিমান বেছে নেওয়ার পেছনে একটি সুনির্দিষ্ট যুক্তি ছিল। MiG-29 তার অসাধারণ নিম্ন উচ্চতায় ওড়ার ক্ষমতার জন্য বিখ্যাত এবং এটি অত্যন্ত কম উচ্চতায় শত্রু শনাক্ত করতে বিশেষভাবে কার্যকর। একই সময়ে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও সর্বোচ্চ সতর্কতায় যুদ্ধপ্রস্তুত অবস্থায় রাখা হলো। এই ধরনের উন্নত আকাশ প্রতিরক্ষা সিস্টেম মূলত নিম্ন থেকে মধ্যম উচ্চতায় উড়ন্ত যে কোনো ধরনের লক্ষ্যবস্তু অত্যন্ত নিখুঁতভাবে ট্র্যাক করতে এবং প্রয়োজনে নিষ্ক্রিয় করতে বিশেষভাবে পারদর্শী। এর পাশাপাশি স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা এবং দ্রুতগামী মেশিনগানগুলোকেও সক্রিয় করা হলো, যাতে প্রয়োজনে ছোট আকারের লক্ষ্যবস্তু কার্যকরভাবে থামানো যায়। এটি ছিল একটি বহুস্তরীয় প্রতিরক্ষা কৌশল, যা আধুনিক সামরিক মতবাদের একটি অংশ। কয়েক মিনিট সতর্ক অপেক্ষার পর উন্নত রাডারে পুনরায় একই ধরনের সংকেত দেখা গেল। এবার সংকেতটি পূর্বের তুলনায় কিছুটা বেশি পরিষ্কার এবং সুস্পষ্ট ছিল। সংকেতটি অত্যাধিক দ্রুত গতিতে আসছিল না, কিন্তু স্থিরভাবে এবং নিয়মিত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। নিয়ন্ত্রণ কক্ষে থাকা অভিজ্ঞ সামরিক বিশ্লেষক তখন নিশ্চিতভাবে উপলব্ধি করলেন যে এটি সম্ভবত টমাহক শ্রেণীর ক্রুজ মিসাইল। এই ধরনের ক্ষেপণাস্ত্রের গতিবেগ সুপারসনিক মিসাইলের মতো অতি দ্রুত নয়, কিন্তু এগুলোর সবচেয়ে মারাত্মক এবং বিপজ্জনক বৈশিষ্ট্য হল এরা ভূপৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার উচ্চতায় উঠতে পারে, যা তাদের শনাক্তকরণ অত্যন্ত জটিল এবং কঠিন করে তোলে। নিয়ন্ত্রণ কক্ষে থাকা ঊর্ধ্বতন সামরিক অফিসার তাৎক্ষণিকভাবে বুঝতে পারলেন যে এই ধরনের অত্যাধুনিক ক্রুজ মিসাইল প্রযুক্তি কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের ঘনিষ্ঠ সামরিক মিত্র দেশগুলোর কাছে রয়েছে। এই গুরুত্বপূর্ণ উপলব্ধি পরিস্থিতির রাজনৈতিক এবং কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়ে দিল। নিয়ন্ত্রণ কক্ষ থেকে জরুরি ভিত্তিতে একটি কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হলো যে 1 ডজনেরও বেশি শাহেদ ড্রোন তাৎক্ষণিকভাবে আকাশে পাঠানো হবে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই ড্রোনগুলো একের পর এক দ্রুতগতিতে আকাশে উঠে গেল এবং তাদের নির্ধারিত অঞ্চলে ছড়িয়ে পড়ল। তাদের প্রধান কাজ ছিল সম্ভাব্য আক্রমণকারী মিসাইলগুলো খুঁজে বের করা এবং সম্ভব হলে আটকানো বা ধ্বংস করা। অন্যদিকে এই নাটকীয় ঘটনার কয়েক ঘণ্টা পরে ইসরায়েলের বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হল যে দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত কয়েকটি সামরিক স্থাপনায় রহস্যজনক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। যদিও সরকারিভাবে কোনো নিশ্চিত তথ্য বা বিবৃতি আসেনি, তবে বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং আনুষ্ঠানিক চ্যানেল থেকে জানা যায় যে ইরানি বাহিনী কিছু কৌশলগত পাল্টা আঘাত এনেছে। ইরানের পক্ষ থেকে একটি দৃঢ় এবং স্পষ্ট বক্তব্য এলো, যেখানে জোরালোভাবে ঘোষণা করা হলো যে তাদের আকাশসীমায় কোনো শত্রু অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে যে কোনো মূল্যে এবং যে কোনো উপায়ে প্রতিহত করা হবে। এই কঠোর বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যে ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা এবং সামরিক নিরাপত্তা সম্পর্কে সম্পূর্ণ আত্মবিশ্বাসী এবং প্রস্তুত। এভাবে একটি সম্ভাব্য মারাত্মক সামরিক সংঘর্ষ মাত্র কয়েক ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে এসে গেল এবং পরিস্থিতি শান্ত হয়ে গেল। তবে এই ঘটনা আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক প্রশ্ন রেখে গেল। আধুনিক ক্রুজ মিসাইল প্রযুক্তি যদি এতটাই উন্নত এবং পরিশীলিত হয়ে ওঠে যে তা উন্নত রাডার সিস্টেমও এড়িয়ে যেতে পারে, তাহলে ভবিষ্যতে প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে আরও কার্যকর এবং নির্ভরযোগ্য করা যাবে সেটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির প্রতিযোগিতা কখনো থেমে থাকে না এবং প্রতিটি নতুন অস্ত্র নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আসে।